সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের প্রথম শ্রেণীতে কাজ সমাপ্ত হয়েছে। বিভিন্ন উন্নত রাষ্ট্রে সেরকম পর্যটন ব্যবস্থা নাই, এ ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ, আমাদের এই ধরনের পর্যটন নেই। আমাদের নৌবন্দর আধুনিকভাবে গড়ে তোলার জন্য একটা প্রস্তাবনাও আমরা ডিসিস কনফারেন্সে দিয়েছি। এখন এটা তো সময় সাপেক্ষ বিষয়, মানুষের জীবন তো আর থেমে থাকবে না। এই ক্ষেত্রে আমাদের আসলে সচেতন হতে হবে। আজকে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন যে বাস থেকে যাত্রীরা নেমে যাওয়ার কারণে কোনো প্রাণহানি হয়নি, এবং আমরা বারবারই অনুরোধ করছি যে আপনারা অবশ্যই ফেরিতে ওঠার সময় বাস নেমে দাঁড়াবেন। এবং এছাড়াও আমাদের লঞ্চ ঘাট আছে, এখানেও আমাদের প্রায়শই অভিযোগ আসে যে অতিরিক্ত যাত্রী ওঠেন। তো এই ক্ষেত্রে আমরা যাত্রীদের অনুরোধ করব, যারা লঞ্চ মালিক সমিতি আছে তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি এবং মোবাইল ফটো হয়েছে, আপনারা দেখেছেন যে এটা আসলে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আধুনিক নৌবন্দর প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতনভাবে আমাদেরকে যাতায়াত করতে হবে। কোনো তদন্ত কমিটি হয়েছে? তদন্ত কমিটি হয়েছে। আমরা 5 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি। কয় সদস্য? এটা আমরা 5 থেকে 7 সদস্য বিশিষ্ট আমরা করব। চিঠিটা এখনো স্বাক্ষরিত হয়নি, মৌখিকভাবে আমরা বলেছি। আর এটি 5 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেব। এর আগেও একটা তদন্ত কমিটি হয়েছিল, আপনাদের সুপারিশ ছিল, কতটুকু বাস্তবায়ন হয়েছে? তদন্ত যেটি সুপারিশ ছিল সেটি বাস্তবায়নাধীন, যে আমাদের আসলে নৌবন্দর আধুনিকায়ন বা এই কাজগুলো সময় সাপেক্ষ, সময় লাগবে, কিন্তু পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। আর আমরা এটাও তদন্ত করে আরও কিছু সুপারিশ আমরা করবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। ধন্যবাদ স্যার। একটা বিষয়